ম্যাজিক ওয়ার্ল্ডের তরফ থেকে আজকে এখানেতে ম্যাজিক ওয়ার্ল্ড টিচিং রুমেতে আমরা ভেন্ট্রিলোকুইজমের যে ওয়ার্কশপ করছি, আজকে তার পঞ্চম দিন। তো পঞ্চম দিনে এখানে যারা যারা স্টুডেন্ট এসছেন তাদের সাথে আমরা কথা বলবো, তারা কেমন শিখছেন সেগুলো আমরা দেখব। ওকে ওকে যে তুমি কি গান জানো বলেছে, এবারে ও তোমাদের দিকে তাকালো, এবারে তোমার হচ্ছে না না, এই যে না, দেখো না, ঠিক আছে না। অনেকে আবার দেখছি না এরকম করছে, যে সাউন্ডের সাথে, সাউন্ড তো একটা না, না ওপেন ক্লোজ, ঠিক আছে, বলো না না, আওয়াজ করো, নিজে আওয়াজ করে করো, তুমি করো না, হলো না, হা করে থেকে শুরু করলে, বন্ধ, মুখ বন্ধ, এবার না না, আহা, তুমি না হাতে ওপরে মুখ খুলছো, বন্ধ থাকো, বন্ধ, এই না, আহা, তাড়াতাড়ি বন্ধ করো, না, হ্যাঁ না, আরো তাড়াতাড়ি, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছো, না, এই হ্যাঁ হ্যাঁ যদি বলো ওই একই আসবে, হ্যাঁ হ্যাঁ এরকম না, হ্যাঁ হান্ডা বলার ক্ষেত্রে হান্ডা, এই যে হান্ডা হান্ডা, এইগুলো প্র্যাকটিস করতে হবে, এইগুলো প্র্যাকটিস করবে, কারণ সাউন্ডের সাথে লিপ মুভমেন্ট না হলে জিনিসটা মজা হবে। এই যে আমি যে পুতুলটা দেখালাম, ওর পুতুলের সাথে দেখে কি মনে হচ্ছে, ওই তো কথা বলছে, লিপটা ওর জন্য সিনক্রোনাইজ ঠিকটা আছে, ওই জন্য সিনক্রোনাইজ ঠিক করতে হবে, তা নাহলে পর হবে না। না তোমার, তুমি মেয়ে দিয়েও করতে পারবে, কোনো অসুবিধা নেই, করো দেখি, মুখ বন্ধ করে রাখো, মুখটা হাত বন্ধ করো, মুখটা বন্ধ করো, ওটা বন্ধই হচ্ছে না নাকি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাস বাস, ঠিক আছে ঠিক আছে, এবার এবার কথা বলো। আচ্ছা, সবাইকে বলে দাও তোমার নাম কি? আমার নাম হান্ডা। হ্যাঁ, তুমি মানে মেয়ে পুতুল নিয়ে করতে পারো। আচ্ছা, এবার দেখি, এবার ধরে থাকো সব, এবারে পুতুলটা দিয়ে সবাই বলো তো হ্যালো, হ্যাঁ আবার বলো, হ্যাঁ রাইট, জোরে, হ্যাঁ হতে হবে। কোনটা আপনার ওই জলটা বলো বলো, এই যে দেখো, এই দেখেছো ঘর ঘর করছে, দেখেছো তো, গলার ভেতরে তো সব মশলা সব ভর্তি, ও এই এরকম ঘর ঘর যে আওয়াজ হচ্ছে, সেই আওয়াজ আস্তে 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 ক্লিয়ার হবে, তখন দেখবে ও এই আসবে না, পড়তে হবে না, কাল থেকে স্কুল খুলবে, ওই 80টা বাচ্চা একটা ক্লাসে, মানে একদম ব্যথা হয়ে যায়। টেপ রেকর্ডার, টেপ রেকর্ডার, শুরু বন্ধ, বন্ধর থেকে শুরু, আবার শেষ হবে বন্ধ, হ্যাঁ টেপ রেকর্ডার, টেপ রেকর্ডার বলে, বা তুমি কি বাজাও? টেপ রেকর্ডার। এই হাতটা যেরকম ভাবে লাগানো আছে ঠিক আছে না, দেখো এইভাবেই দাঁড়াতে হবে। যদি একটা স্ট্যান্ড মাইকে তোমরা কথা বলো, এইভাবে কথা বলতে পারো, সোজা সামনে দাঁড়িয়ে এখানে তোমরা কথা বললে, প্রথম কথা বলার পর তুমি আস্তে করে সরে এসো, একটা পা, ঠিক আছে, এই জাস্ট একটা পা সরে এলো।
সরে এলে দেখো তোমার সাউন্ড কমে গেল। ঠিক আছে, এইবারে তুমি কথা বলছো। নমস্কার, আজকে আমি এখানে এসেছি, আমি একজন ভেন্ট্রিলোকুইস্ট। আমি আজকে যে অনুষ্ঠান আপনাদের কাছে পরিবেশন করব এটা হচ্ছে ভেন্ট্রিলোকুইজম। একে বাংলায় বলা হয় স্বরক্ষেপণ বিদ্যা। এটা আমাদের প্রাচীন ভারতীয় এটি একটি বিদ্যা, অথর্ববেদে সেখানেই এটি বর্ণিত আছে, ভূত ডামর বিদ্যায়। এটাকে বাংলায় বলা হয়, আগে আপনাদের বলেছি, যে স্বরক্ষেপণ বিদ্যা। এই স্বরক্ষেপণ বিদ্যাটি খুব অভ্যেস করলে পর তবে আমরা যে কোনো পুতুল কেন অনেক কিছু আমরা করতে পারি বা বলাতে পারি। আগেকার দিনে যেমন দৈববাণী হতো, আপনারা অনেকে দৈববাণীর কথা শুনেছেন, তো সেই দৈববাণী আর কিছুই নয়, এই ভেন্ট্রিলোকুইজম। তা আজকে আমরা এখানে যেটা দেখাবো, আমার কাছে যে এই যে পুতুলটা আছে এর সাথে আমরা কথা বলবো। তুমি এতক্ষণ ধরে এত গপ করছো কেন? জাস্ট আমি একটু তোমাকে বোঝাবার জন্য একটু ইন্ট্রোডিউশন দিচ্ছিলাম। তা আমি বলবো না? ও তুমি বলবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর তুমি একটা কাজ করো, সকলকে আগে নমস্কার বলো। কি? হ্যালো, নমস্কার, গুড ইভিনিং বলো। কি হলো? এরা কি আমাকে হ্যালো, গুড মর্নিং, গুড নাইট এসব বলেছে? এই গুড নাইট বলবে কি? গুড নাইট তো চলে যাওয়ার সময় বলে। ও তাকে কি হবে? গুড ইভিনিং, গুড ইভিনিং, হ্যালো। এরা বলেনি তো? বলেনি? না না, সবাই বলেছে। কই তো দেখুন না, সবাই বলছে হ্যালো। হ্যালো। হ্যাঁ, এই তো বলেছি। হ্যাঁ, এবার তুমি বলো। হ্যালো, নমস্কার, নমস্তে। ঠিক আছে? ঠিক আছে। এবার তুমি বলো তোমার নাম কি? আমার নাম শিম্পু। আচ্ছা, শিম্পু। আচ্ছা শুনি, তুমি আজকে যেখানে এসছো সবার সাথে কথা বলছো, তোমার কেমন লাগছে? ফ্যান্টাস্টিক। আচ্ছা, তা দেখো পুতুলটা সবসময় দেখো মাইক্রোফোনের কিন্তু উপরেই আছে, তাই না? নালে পর কিন্তু অডিয়েন্স যেমন তোমাকে তারা দেখতে পাচ্ছে, পুতুলটাকেও দেখতে। এখন পুতুলটা যদি আমি এরকম ভাবে রাখি তবে কিন্তু গার্ড হয়ে যাচ্ছে, তাই না? তো সেই জন্য সবসময় এইভাবে রাখতে হবে। তুমি যখন এই যে কথা আমি বলছি, অডিয়েন্সকে বোঝাবার জন্য তুমি একটু এইদিকে হেলে যাও, হেলে গিয়ে কথা বলো, আবার এদিকে সরে এসো, আবার পুতুলের এইভাবে কথা বলবে, এগুলো করতে হবে। আর পুতুলের কি হচ্ছে, পুতুলকে কখনো স্ট্যাটিক মানে এরকম সোজা করে রেখেই আমি এবার কথা বলবো তা না, পুতুলকে ছটফট ভাব করাতে হবে, তবে লোকে ভাববে পুতুলটার ভেতরে প্রাণ আছে, এটা জীবন্ত, তাই না? এই মজাটা কিন্তু করতে হবে, ঠিক আছে? কিন্তু প্র্যাকটিস করতে গেলে পর যাকেই করতে হবে তাকে হাত সবসময় এই জিনিসটা করতে হবে, এই জিনিসটাকে করতে হবে, করলে তা নাহলে কিন্তু হাত ব্যথা হয়ে যাবে। কারণ এই পুতুলে কি হচ্ছে, অনেকটা হাত ঢুকে যায়। হ্যাঁ, এতে হাত ঢুকে যাচ্ছে, এটা তো মুখের শেপটা ঠিক থাকছে না, এর প্রবলেম হয় এগুলো। কিন্তু এইসব পুতুলে এগুলো করতে হয়, তার জন্য যখনই তোমরা প্র্যাকটিস করবে ওই হাত এরকম করবে, কথা বলার সময় হাতটাকে এরকম করতে হবে। বা এই পুতুল দিয়ে করলেও হাতটাকে, মুখটাকে যতখানি পারো খোলো না, খোলো বন্ধ করো, খোলো বন্ধ করো, এই প্র্যাকটিসটা করতে হবে। তবে ভবিষ্যতে যদি তোমরা কোনো অন্য পুতুল নিয়ে কাজ করো তখন দেখবে আর তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না।